আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো যে GTA 5 টা টোটালি কিভাবে ফ্রিতে আরকি রান করতে পারেন। মানে কোনো টাকা ছাড়াই আরকি ফ্রিতে ডাউনলোড করে সরাসরি Steam থেকে ফ্রিতে ডাউনলোড করে ফ্রিতেই আরকি খেলতে পারেন। তো ১ম এ হচ্ছে আপনার Google Chrome এ গিয়ে ওই যে Steam যে লঞ্চার আছে বা Steam যে ইয়াটা আছে সফটওয়্যারটা এটা ডাউনলোড দিতে হবে। স্টিম গেম লঞ্চার লিখে সার্চ দিলে চলে আসবে। এরপর ইনস্টল স্টিমে ক্লিক দেওয়ার পরে ডিরেক্ট ডাউনলোড আমার তো ইয়ে আছে, পরে এটা ইনস্টল দিলে এখানে আপনার ডেস্কটপে চলে আসবে। তো আসার পরে যে স্টিমটা ওপেন করবেন, ওপেন করার পরে অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট লাগবে যেটাতে হচ্ছে জিটিএ আপনার আগে থেকে কেনা হয়েছে একবার আর কি, এরকম একটা অ্যাকাউন্ট। তো ওই অ্যাকাউন্টটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে নিয়ে সাইন ইন করবেন। তো এই যে এই জন্য পাসওয়ার্ড সাইন ইন হয়ে যাবে সবার। সাইন ইন হওয়ার পরে এই যে লাইব্রেরিতে গিয়ে এখানে যে গ্র্যান্ড থেফট অটো আর কি জিটিএটা ইয়া করবেন, সিলেক্ট করবেন। আমার একটা অটো ডাউনলোড হচ্ছে মনে হয়। তো এই যে গ্র্যান্ড থেফট অটো ভাইস সিটি, এটা আপনার এখানে ডাউনলোডের অপশন আসবে না, এই যে এরকম ইনস্টলের অপশন আসবে। পরে ইনস্টল দিলে আপনার যদি লোকাল ডিস্ক সিতে যদি জায়গা খালি থাকে ওইখানে ডাউনলোড হবে। আর ওইখানে যদি মানে জায়গা খালি না থাকে তারপরে হচ্ছে আপনার ওই ডিরেক্ট ইয়া দেখাই দিতে বলবেন, এই যে স্টোরেজ এই এরকম আসবে না। এই আশা করি আপনার যে ড্রাইভে জায়গা খালি আছে ওইটা সিলেক্ট করে দিবেন, দিয়ে এই যে ইনস্টলে ক্লিক দিলে ইয়া হয়ে যাবে, মানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আর চাইলে আবার এই অন্য ডিস্কেও দিতে পারবেন যদি আপনার এখানে যে ২টা বা ৩টা ডিস্ক দেখাবে ওটা যদি জায়গা না থাকে। তো ওইটা এখান থেকে এই যে অ্যাড ড্রাইভে গিয়ে পরে আপনার যে ড্রাইভটা আর কি আছে ওইটা সিলেক্ট করে অ্যাড দিলে এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি আর অ্যাড করলাম না, আমার যেহেতু আছে আর কি। পরে এখানে এরকম ডাউনলোড অপশন বা ইনস্টল অপশন আসলে ওতে ক্লিক দিলে অটোমেটিক আপনার ওই ড্রাইভে ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার তো এখানে প্লে আছে, ডাউনলোড করাই আছে আর কি। তো এখানে সবগুলাই ডাউনলোডে আছে। তো একই সেম, এই যে ডাউনলোড এরকম অপশন আসবে। তো ওইভাবে ডাউনলোড মানে এটা আর কি ডাউনলোড দিয়ে নিতে হবে 110 GB প্লাস। ওইটা ডাউনলোড দেওয়ার পরে ওইটা আপনার যে লোকেশনে আর কি ডাউনলোড হবে ওই লোকেশনে ডিরেক্ট ওর ভিতরে ওই ফাইল লোকেশনের ভিতরে যেতে হবে। এই যে আমার নিউ ডিতে আছে এই যে স্টিম লাইব্রেরি, এরকম একটি ফোল্ডার আসবে। তখন ওইটা ওপেন করে স্টিম অ্যাপস ওপেন করে এর ভিতরে এই যে কমানের ভিতরে আছে এই যে কমন, এর ভিতরে আপনার এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, গেমটা ডাউনলোড হয়ে যাবে আর কি। তো এই যে এইটা নেবেন, আর আমি আরেকটা ফাইলের ইয়া দিয়ে দেবো, ওইটা ওইটা আগে ডাউনলোড দিয়ে নেবেন, একটি জিপ ফাইল আর কি। এই যে অফলাইন মোড, এটা ডাউনলোড দিয়ে আপনার উইনরার বা পিসিতে আপনার যে কোনো একটা এক্সট্রাক্টর দিয়ে এক্সট্রাক্ট করে নেবেন ফাইলটা, নিয়ে ফাইলটা ওপেন করে এই ফাইলগুলো কপি করবেন। এরপরে ওই যে লোকেশনটা যেখানে ডাউনলোড হয়েছে যেটা ওপেন ওই যে জিটিএ ভি এর ফাইলগুলো আর কি, তো এখানে এসে এই ফাইলগুলো আর কি পেস্ট করে দেবেন। এই যে পেস্ট দিয়ে এই যে এখানে অলরেডি আছে তো এই যে রিপ্লেসে দিয়ে দিবেন, এই যে রিপ্লেস পরে হয়ে যাবে। রিপ্লেস হওয়ার পরে এখান থেকে আমার একটা শর্টকাট ছিল, ডিলিট করলাম। এই যে প্লে জিটিএ ভি একটা ফাইল দেখতে পাবেন, এটাতে রাইট ক্লিক দিবেন, দিয়ে শো মোর দিয়ে প্রপার্টিসে যাবেন। এখান থেকে ও সরি ভুল হয়েছে একটা, এটা আগে
শর্টকাট করা লাগবে। এই যে ক্রিয়েট শর্টকাটে ক্লিক দিবেন, দেওয়ার পরে একেবারে নিচে একটা শর্টকাট হয়ে যাবে। পরে এটা প্রপার্টিসে গিয়ে আপনার এই যে একেবারে লাস্টে এসে একটা স্পেস দিবেন, দিয়ে একটা টেক্সট আছে এটাও দিয়ে দিবেন, এটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে অ্যাপ্লাই দিয়ে ওকে। পরে এই যে প্লে জিটিএভি এটা আপনার এখান থেকে কপি করে এনে ডেস্কটপে রেখে দিলাম। এই যে আমার তো অলরেডি করা আছে, এই জন্য আবার রিপ্লেস চাইছে, তো রিপ্লেস করে দিছি। এই যে প্লে জিটিএভি। আর এর আগে উইন্ডোজের ডিফেন্ডারগুলো অফ করে নেবেন, নাহলে হুট করে গেম থেকে বের করে অবশ্য দেয়, মাঝে মাঝে দিতে পারে, তবে এটা অফ থাকলে আরো বের করে দিবেন, এগুলো অফ করে দিবেন। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে গিয়ে এইগুলো অফ করে দিলে আর সমস্যা নাই। পরে যে ডবল ক্লিক দিয়ে ওপেন করলে আপনার গেমটি একেবারে সাকসেসফুল আর কি, গেমটি সফলভাবে রান হয়ে যাবে। এখানে একটু লোড নেবে অবশ্য, আপনারা জানেন। Dio, te la pago. When the market improves, the money's yours. আমি আগে খেলছি তো সেইখান থেকে আসছে। এরপরে যদি আপনারা কেউ না পারেন আমার টেলিগ্রামে মেসেজ দিয়েন, হেল্প করার ট্রাই করবো। তো দেখতে পাচ্ছেন যে তো এই অ্যাকাউন্টটা যেহেতু সবাই ইউজ করবে, মাঝে মাঝে একটু স্টিম যে সফটওয়্যারটা ওইটা একটু চেক দিবেন, নাহলে কিন্তু ওই যে সাইন আউট হয়ে যাবে অটো, হয়তো ডাউনলোডও অফ হয়ে যেতে পারে। তো ডাউনলোড অফ হয়ে গেলে পরে আবার ওই সেম পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করে ধরেন যে আবার ওই জায়গার থেকে ডাউনলোড অটোমেটিকই শুরু হয়ে যাবে। জাস্ট সাইন ইন করে আবার সফটওয়্যারটা রান করে দিবেন। আপনার বিদ্যুৎ না গেলে হইল, বিদ্যুৎ গেলেও ওইখান থেকেই ডাউনলোড হবে। যদি 10 জিবি হয়ে থাকে তো ওই বিদ্যুৎ আসার পরে আবার ঢুকলে সাইন ইন করার পরে ওইখান থেকে আবার ডাউনলোড 10 জিবির পর থেকে আর কি। তো এটা একটু মাথায় রাখবেন। আর হচ্ছে ওই ইয়াটা সাইন আউট না হয়ে, মানে সাইন আউট তো 100% হবে, অনেক লগ ইন দেবে কিছুক্ষণ পর পর আর কি, হতে পারে সে আধা ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা পরে হইতে পারে। তো এই আর কি, একটু খেয়াল রেখে এটা আবার সাইন ইন করে দিলে আবার ওইখান থেকেই ডাউনলোড হবে। এই না যে প্রথম থেকে হবে, আপনার যেখান থেকেই হয়েছিল মানে বের হয়ে আসলে পরে সাইন ইন করলে ওইখান থেকে আবার নতুন করে ডাউনলোড হবে।